الحمد لوليه والصلاة على نبيه أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين মাগুরা জেলার 4টা উপজেলা থেকে আগত আজকের এই ইমাম সম্মেলনের সম্মানিত প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সিভিল সার্জন মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট ইমামবৃন্দ। গণভোট সম্পর্কে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। এক কথায় যদি আমরা বলতে চাই, গণভোট কি? গণভোট হচ্ছে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গণভোটের বিকল্প নেই। আপনি যদি সংবিধানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিবর্তন করতে চান, তাহলে তার একমাত্র উপায় হচ্ছে গণভোট। তো এই গণভোটের হ্যাঁ এবং না দুইটা দিক রয়েছে। আমরা সকলেই জানি এই গণভোটে যদি আমি হ্যাঁ ভোট প্রদান করি তাহলে অনেকগুলো সুবিধা আমি পাব। এর সবথেকে বড় একটা সুবিধা, যেটা আমরা সবসময় চাই, যে আমরা আমাদের রাষ্ট্রকে কিভাবে সাজাবো সেটা যেন আমরা নিজেরা ঠিক করে দিতে পারি। আমরা অনেক সময় দলীয়ভাবে রাজনৈতিক ময়দান থেকে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই, এমপি মন্ত্রী হন, কিন্তু তারা আমাদের মনের কথাটা অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন না। তো গণভোটের একটা বিরাট সুযোগ, আপনাকে আপনার রাষ্ট্রটা কিভাবে তৈরি হবে, পরিচালিত হবে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি নিজে ঠিক করে দিচ্ছেন। এর থেকে বড় সুযোগ আর আমাদের সামনে আসবে না। আমরা অনেকে জাতীয় নির্বাচন নিয়ে মাতামাতি করছি, করা দরকারও, ঠিক আছে। এই 2026 সালের নির্বাচনের থেকেও অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন এই গণভোটকে। কারণ আপনি যদি একটা দলের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে নির্বাচনে নাও নিতে পারেন, তাহলে আপনার যতটা না ক্ষতি হবে, আপনি যদি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত না করতে পারেন তাহলে তার থেকে অনেক বেশি বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য আমাদের সকলের, ইমাম সাহেব মহোদয় যারা আসছেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের সর্বস্ব দিয়ে আমরা গণভোটে যেন হ্যাঁকে জয়যুক্ত করতে পারি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এ আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।